আজও আমি কাউকে পুরো ঘটনাটা বলতে পারিনি। কেউ বিশ্বাস করে না, কেউ হাসে। ডাক্তাররা বলে এটা নাকি ট্রমা, কিন্তু আমার দুঃস্বপ্নে যেগুলো আসে সেগুলো মানুষের মতো হলেও মানুষ না। মাঝে মাঝে মনে হতো মানুষই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি, সবকিছু বুঝে ফেলেছি বলে মনে করি। কিন্তু সেই দিনটার পর আমার এই বিশ্বাসটা ভেঙে গিয়েছিল। সেদিন আমি বুঝেছিলাম আমরা কাউকে পোষ মানাচ্ছি না, বরং খুবই নিঃশব্দে আমরা পোষা হয়ে উঠছি। আমার নাম ঋষভ। আজও আমি কাউকে পুরো ঘটনাটা বলতে পারিনি। কেউ বিশ্বাস করে না, কেউ হাসে। ডাক্তাররা বলে এটা নাকি ট্রমা, কিন্তু আমার দুঃস্বপ্নে যেগুলো আসে সেগুলো মানুষের মতো হলেও মানুষ না। আমি ডকুমেন্টারি শুট করতে গিয়েছিলাম জুড়োবি স্যাংচুয়ারিতে। জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তবুও গেট খোলা ছিল। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। না জঙ্গলের গন্ধ না, আর না পশুর, কেমন যেন একটা কেমিক্যালের গন্ধ, ঠান্ডা আর মৃত। আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। খাঁচাগুলো প্রথমে সবই একই রকম লাগছিল, খালি নিস্তব্ধ। তারপর এক জায়গায় চোখ আটকে গেল, একটা পুরনো লোহার চেয়ার, আর তার আর্মরেস্টে গভীর নখের দাগ। এমন চাপ যে মানুষ হলে হাড় ভেঙে যেত। মনে হচ্ছিল কেউ বসে বসে শেষ শক্তিটুকু দিয়ে ধাতু চিরে ফেলতে চেয়েছিল। চেয়ারের পেছনের দেওয়ালে একটা লাইন লেখা ছিল, মনে হচ্ছিল রং গলে গলে পড়ছে। We respond better to fear than animals. এটার মানে আমরা পশুদের তুলনায় ভয়ের প্রতি বেশি ভালো প্রতিক্রিয়া জানাই। লেখাটা এমন ছিল যেন কেউ টেনে নিয়ে যাওয়ার আগে শেষ কথাটা লিখেছে। আমি সামনে এগোলাম, আর সামনে এগোতেই অন্য খাঁচাগুলোতেও মানুষের অস্তিত্ব পেলাম। কোথাও ছেঁড়া জামার অংশ, কোথাও ভাঙা চশমা, কোথাও ফিকে রক্তের দাগ। বৃষ্টি পড়েও যেগুলো পুরো মুছেনি। এক সময় আমি কন্ট্রোল রুমে পৌঁছালাম। স্ক্রিনগুলো তখনও গরম, মানে কেউ কিছুক্ষণ আগেই যেন সেখানে ছিল। হঠাৎ একটা স্ক্রিন ব্লিঙ্ক করলো, তারপর আবার ছবি। ওখানে আমি নিজেকে দেখলাম, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, কোনো এক্সপ্রেশন নেই। ঠিক তার পরের ফ্রেমে লেখা উঠল, স্পাইসম্যান 4 ইমোশনাল ইনস্টেবিলিটি ডিটেক্টেড। আমি দেখলাম আমার কাঁধে একটা হাত ছিল, কিন্তু ওটা আমার হাত ছিল না। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন মানুষকে টেনে টেনে অন্য কিছু বানানো হয়েছে। হঠাৎ সব খাঁচায় হলুদ আলো জ্বলে উঠল। প্রতিটি মানবিকৃত দাঁড়িয়ে, কিন্তু কেউ ঠিক মানুষ নয়। কারো মেরুদণ্ড বেঁকে গেছে, কারো গলা অস্বাভাবিক লম্বা, কারো চোখ একবারও পলক ফেলছে না। ওরা সবাই একই দিকে তাকিয়েছিল, আমার দিকে। আমি ভয়ে গেটের দিকে দৌড়ালাম। উপরে দেখি বড় করে লেখা, হিউম্যান জু।
প্রজেক্ট দর্শক, বিহেভিয়ারাল ফার্ম। ওই মুহূর্তে বুঝলাম আমরা পশু ছিলাম না, আমরা ছিলাম ফসল। বড় করা হতো, পর্যবেক্ষণ করা হতো, তারপর হারভেস্ট। তারপর একটা নির্লিপ্ত কণ্ঠ ভেসে এলো, টেস্ট 4, প্যানিক এন্ডিওরেন্স স্টার্ট। সব খাঁচার দরজা খুলতে লাগলো। প্রথমে পায়ের শব্দ, তারপর টানা টানা অস্বাভাবিক চলাফেরা, তারপর একটা হাসি, বাচ্চার মতো, কিন্তু মানুষের নয়। আমি লুকিয়ে পড়লাম একটা ছোট্ট ঘরে। ভেতরে ফাইল, আর সেই ফাইলের কিছু পাতায় লেখা ছিল, স্পাইসম্যান 12 সুইটেবল, স্পাইসম্যান 19 স্ক্রিমস ইউজফুল, স্পাইসম্যান 27 আইস রিমুভড, স্টিল রেসপন্সিভ। ওই পাতার শেষ লাইনে লেখা ছিল, স্পাইসম্যান 4 ইজ ইনসাইড কন্টেনমেন্ট, প্রিপেয়ার স্ক্যাল্প রিমুভাল। তারপর দেখি দরজার নিচে ছায়া নড়ছিল, লম্বা হাত, ভুলভাবে বাঁকানো হাঁটু। দরজা খুলল। ভেতরে একটা ফিগার, যার কোনো মুখ নেই, চোখ পুরো কালো, আর সে আমার দিকে তাকিয়ে বলল, ইউ অবজার্ভ অ্যানিমেলস, উই অবজার্ভ ইউ। এর মানে ছিল, তুমি পশুদের লক্ষ্য করো আর আমরা তোমাকে। তারপর সার্জিক্যাল লাইট জ্বলে উঠল। আজ 3 বছর পরও আমি ঘুমোতে পারিনি। মাঝে মাঝে ঘরের আলো ফ্লিকার করে, জানলার বাইরে সেই কালো চোখের মুখটা আমি এখনো দেখি। প্রতিবারই একটু পরিষ্কার, প্রতিবারই একটু কাছে। একদিন আমার ঘরের দেওয়ালে লেখা ছিল, সাইকেল 2। হয়তো আমার টেস্ট এখনো শেষ হয়নি, শুধু বন্ধ আছে।